আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নজরুল ভাই, ইনপুটের কি খবর ভাই বর্তমানে? না, বর্তমানে পুরান আইপি গুলি প্রায় শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে? জি। আপনি তো বলেছেন তা এখন তো নাকি বন্ধ থাকবে। না, পুরান আইপি গুলি বন্ধ, আপাতত বন্ধ। আমার তো বন্ধ আছে না? জি জি। আচ্ছা, এখন যারা ইম্পোর্টার তাদের কি অবস্থা? না, ইম্পোর্টার পেঁয়াজ দেয়, অন্যগুলো করে, আদা করে, রসুন করে। আচ্ছা, পেঁয়াজ ছেড়ে দিবেন, রসুন করবেন। জি জি। কিন্তু যারা এই পেঁয়াজের ইম্পোর্টার না তারা কি করবে? না না, শুধু পেঁয়াজ নেই, ইম্পোর্টার সবকিছুই আমদানি করে। পেঁয়াজ করে, আদা করে, রসুন করে, জিরা করে, এলাচ করে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে ভাই, যারা অরিজিনাল ইম্পোর্টার পেঁয়াজের, জি। যারা পেঁয়াজের সাথে বেশিরভাগ পেঁয়াজ রসুন আদার সাথে জড়িত থাকে, আর বাইরের পণ্যের সাথে থাকে না, কিন্তু তারা এই বছর আইপি পায় নাই। যারা পাথরের ইম্পোর্টার, যারা বালুর ইম্পোর্টার, আরো অন্যান্য পণ্যের ইম্পোর্টার, হ্যাঁ, কাঁচা পণ্য ছাড়া, তারা নাকি এবছর পেঁয়াজ ইম্পোর্ট করার জন্য পারমিশন পাইছে। এগুলো কতটুকু বাস্তবায়ন, কতটুকু সত্য যদি একটু জানাইতেন। না, এটা পুরাই সত্য। কারণ দেখা যাচ্ছে যারা আইপি, প্রত্যেকটা ইম্পোর্টারের আছে, অধিকার আছে প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমদানি করার। কিন্তু দেখা গেছে কি বছরটা যে আইপি যে সংকট ছিল, সীমিত পরিসর আইপি দিছিল, সেই সুবাদে দেখা গেছে কি সবাই আইপি জন্য অ্যাপ্লিকেশন করছে, কিন্তু দেখা সবাই আইপি পাইছে। কিন্তু যারা দেখা যাচ্ছে অন্যান্য সাথে সম্পৃক্ত, এরা বেশি আইপি পাইছে। আর কৃষি পণ্যের সাথে যারা সম্পৃক্ত, আমরা কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা আইপি পাইছি কিন্তু পরে, প্রথম পাই নাই। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু একজন পাথরের ইম্পোর্টার চাই, একজন পেঁয়াজের ইম্পোর্টার, একজন কৃষকের সম্পর্কটা সবার আগে। জি। না, সরকার পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্ট পরবর্তী একটা পদক্ষেপ নিচ্ছে যে যারা কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত বিগত 1 বছর যাবত তাদেরকে আইপি দিবে। তাদেরকে আইপি দেওয়া জি জি হবে। জি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা যারা ইম্পোর্টার, আমরা কৃষকের দিকে তাকাইতে পারি না। আমি জানি তো এটা তাদের নেশা, এটা আমি জানি, আমি বলছি না তারা আপনারা আমদানি করেন না, আমদানি করেন, কিন্তু আমাদের কৃষকদের দিকে তো দেখতে হবে, তাই না? না, কৃষকদের তো অবশ্যই দেখতে হবে, আমরা কৃষি প্রধান দেশ, কৃষকের দেখতে হবে, কৃষকের বাঁচা রাখতে হবে। এটা পতন দায়ী কে? পতন দায়ী সরকার। সরকার যখন দেখবে, বাজার মনিটর করে দেখবে বাজারে কি অবস্থা, ওকে বাইরে মেলা দরকার আছে কি আছে না, সরকারি পদক্ষেপ নেওয়ার জন্য সরকার, যারা ব্যবসায়ী ব্যবসা চিন্তা করবে মুনাফা করার জন্য, কিন্তু দেখা দায়িত্ব সরকারের। কারণ দেখা গেছে ব্যবসায়ীরা, ইম্পোর্টার যারা আছে, এরা মুনাফার জন্য মাল আমদানি করে, কৃষক মারা গেল বাঁচতে হবে দেখার বিষয়টা না। কিন্তু বিষয়টা হলো সরকার দেখার দরকার যে কৃষক বাঁচবে না মরবে। কিন্তু যদি সরকার যদি তখন বুঝতো যে ডিসেম্বরে যে আইপি দিছিল, মোটা আইপি দিলে কৃষকের ক্ষতি হবে, তাহলে সরকার আইপি দেওয়াটা চরম একটা বোকামি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আর এখন কি অবস্থা, পেঁয়াজের বাজার কি অবস্থা, যে বাড়ছে না কমছে? আজকে একটু বাড়ছে, এটা বাড়া না। বাজার হলো আজকে 35 থেকে সর্বোচ্চ 38-39 টাকা, এটা বাজার না। মানে মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ আজকে 38 টাকা। 38 টাকা? জি জি। সর্বনিম্ন কত? সর্বনিম্ন আমি বিক্রি হচ্ছে 35 টাকা, 35 বিক্রি করে নাই, 35 থেকে 38-39 বিক্রি করছে 1-2 লট। আচ্ছা 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 আচ্ছা। আমরা তো শুনতে পারি আজকে নিচে 32 টাকা বাজার আছে। না, আমি বিক্রি করি না, আমি মাল রয়েছে 35 থেকে 39 বিক্রি করছি। আচ্ছা, মানবে দে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যদি বলি ভাই, আজকে যে হাটের বাজার, জি। তাহলে হাটের বাজার কি 1500? হাটের বাজার রাজবাড়ি থেকে আছে 1600 টাকা মাথা গেছে। 1600? গতকাল থেকে আছে 100 টাকা বেশি। আচ্ছা। জি। কিন্তু আজকের পেঁয়াজগুলো তো রাত্রে এসে আগামীকালকে বিক্রি হবে, জি জি। তাই না? কিন্তু ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত এবছর ব্যবসা লাভ করতে পারে না, মোকামের সাথে মানে আমাদের শ্যাম বাজারে মিলে না। ওদের কষ্ট 40 টাকা বিক্রি হয় 35 টাকা 38 টাকা, প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। আচ্ছা, প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমি যদি এটি যদি বলি আপনাকে, যেমন এই পেঁয়াজের যে দাম, দাম অনুযায়ী আমরা যা বুঝতেছি, যা বুঝতে পারছি, পেঁয়াজ কিন্তু বাজার যে গ্রো করার কথা ছিল খুব দ্রুত, সেটা কিন্তু বাস্তবায়ন খুব কম দেখা যাচ্ছে, বুঝছেন, তাই না? কিন্তু এই পেঁয়াজের যে দাম শেষ পর্যন্ত কি এভাবে বাজার থাকবে না আরো বাড়বে? একটু বাড়তে পারে, সামনের সপ্তাহে একটু বাড়তে পারে, খুব একটা বাড়বে না। খুব একটা বাড়বে না, 40-45টা হইতে পারে হাইয়েস্ট, এই বেশি না, খুব একটা হবে না বাজার। কৃষক যদি মানে 50টা বিক্রি করতে পারতো, 50-55, তাহলে একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। আচ্ছা, বিক্রি করতে পারবে না। আর 15 দিন পর থেকে তো 15 দিন পর থেকে পেঁয়াজ খাবেই না। রোজা 1-2 রোজ আগে থেকেই পেঁয়াজের বেচা কেনা অনেক কমে যাবে, সেক্ষেত্রে বাজার আরো কমে যাবে। আরো কমে এই 15 তারিখ পর্যন্তই, আজকে তো 1 তারিখ শুরু হয়েছে, 15 দিন পর্যন্ত বাজার বাড়বে। আচ্ছা আচ্ছা। এরপরে যে 16 তারিখ 17 তারিখ থেকে কাস্টমার খুঁজে পাওয়া যাবে না, বাজার আরো কমে যাবে। বুঝতে পারছি। আবার সরকার একটা পদক্ষেপ নিয়েছিল রোজার জন্য বাইরের থেকে কিছু মাল আমদানি করার জন্য, একটা চিন্তা করছিল
এটা সরকার যদি করে চরম বোকামি করা হবে। আইপি না আইপি না, সরকার চিন্তা করছিল যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাইরেতে মাল আমদানি করালে ভালো হবে কিনা, কিন্তু বাইরেতে মাল আমদানি করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, না ভাই যে দাম আছে এটা কিন্তু আমাদের কাছে অতিরিক্ত বেশি না। না না, বাজার অনেক কম। বাজার অনেক কম, যেখানে 120 টাকা বা যদি যেমন 35, 36, 38 বিক্রি চলে, জি তাহলে আমাদের প্রায় কেজিতে থাকতেছে যেমন 84 টাকা। জি আমাদের কেজিতে 84 টাকা নাই, 120 টাকার বাজার, জি। তাই না? তো সেখানে তো আমরা তো কমে খাইতে পারতেছি। না এখন যে বাজারটা আছে, বাজারটা 5 10টা বাজার বাড়লেও খুব একটা ক্ষতি হবে না। ক্ষতি হবে না। বাজারটা যদি পাইকারি বাজার যদি 50 টাকা থাকে, খুচরা বাজার 60 টাকা থাকে, তবে কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখা যাচ্ছে কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত। তাহলে কোনো ক্ষতি হবে না। না না না, বুঝতে পারছি। তার মানে আমরা এখন এই যে বাজার পেঁয়াজ- 10টা বাড়লেও রমজানে কি ভোক্তার জন্য যে ক্ষতি হবে তা কোনো হবে না। বাজার 70, 80, 100 টাকা হইলে ভোক্তার একটা ক্ষতিকর হবে, কিন্তু এখন যে বাজার আছে 40, 45, 50, 60 টাকা বাজার থাকলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, কোনো ক্ষতি নেই। না না না। আচ্ছা 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 ভাই, এই হালি পেঁয়াজ কবে আসবে? হালি পেঁয়াজ আর তো মানে এই মাসের লাস্টের দিকে এসে পড়বো। রমজানে আসবে? না, রমজানের লাস্টের দিকে, মাঝামাঝির দিকে। রমজানের মাঝামাঝি দিকে জি, চলে আসবে। আচ্ছা, তারপরে যে আমি যদি বলি, যেমন এই রমজানে রসুন হুম, কেউ বলেছে 20 দিন লাগবে, কেউ বলে 1 মাস লাগবে। হুম। কত সত্য কোনটা ভাই, ওইটা একটু জানান, আমরা না, একটু জানতে রসুনের চাই। বাজার কম, রসুন বাজার তো একটু বাড়তো, তো রসুন বাজার এখন আসতো, রসুন মোটামুটি হয়ে গেছে। দেখা যাচ্ছে আর সপ্তাহ 10 দিন পর অ্যাভেলেবল আসা শুরু হবে, 15 দিন পর থেকে ভরপুর আসবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সত্যর দিকে যাইতে চাই। জি আমরা ন্যায়ের দিকে অন্যায়ের দিকে যাইতে চাই না, জি আমরা ন্যায়ের দিকে যাইতে চাই, যেন জি সবাই যেন আমাদের সংবাদগুলো শুনতে পায়, জি। এবং পেঁয়াজ, রসুন, আলু, আদা যেন দরদাম জানতে পারে, এবং কৃষকরা যেন ন্যায্য সবকিছু যেন পায়। জি জি। এবং রসুন আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত চলছে, সর্বোচ্চ বাজার 60 টাকা, আর সর্বনিম্নে? সর্বনিম্ন 30 টাকা, 25 টাকা, 30 টাকা। ভাই এটা কি নতুন রসুন না পুরাতন রসুন? পুরানটা। আর নতুন? নতুন টাকা গত আসছিল, ওটা বিক্রি হয়েছিল 45 টাকা। আচ্ছা, বাজারে আলু কত বিক্রি চলছে? আলু কম, 8 টাকা থেকে সর্বোচ্চ বাজার 12 টাকা, 12.5 টাকা। আচ্ছা আচ্ছা, মার্কেটে বেচা বিক্রি চলছে। হ্যাঁ, বেচা একটু ভালো আছে। আচ্ছা, আমদানি তো আজকে ভালোই হয়েছে না? জি জি আচ্ছা 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 আচ্ছা। তার মানে আমদানি একটু ভালোই হয়েছে বর্তমানে। জি। আর এখন যে অবস্থান রয়েছে পেঁয়াজ মার্কেটের, আমরা এই যে আপনাদের ঘরে দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ মার্কেটের অবস্থান, আমদানি তো আজকে অন্যান্য দিক থেকে একটু ভালো আছে। হ্যাঁ, মাল বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। এইগুলো সব বিক্রি? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। কি কোন ভাই, এত মাশাআল্লাহ, খুব ভালো। যেহেতু বাজারে তার মানে বেচা বিক্রি আছে। জি জি। গত 3-4 দিন হয়তো বাজারে বেচা বিক্রিও ছিল না। না, বিক্রি আছে, মুড়ি কাটা বিক্রি আছে। বিক্রি আছে, হ্যাঁ, শুধু মুড়ি কাটা যদি 500 বস্তা নামে, 1000 বস্তা নামে, 18টাতে বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মুড়ি কাটা পেঁয়াজে বিক্রি হ্যাঁ, আছে। মুড়ি কাটা সবজির মতো, আচ্ছা, রাত্রে আসবে সকালে বিক্রি হয়ে যাবে। আর মুড়ি কাটা মাল মজুত করার মতো কোনো সিস্টেম নাই। বুঝতে পারছি ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকে থ্যাংক ইউ। সর্বশেষ বার্তা, ঢাকা থেকে।